আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ লেকচার অফ নভোনেক্স। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি সাদিকা বিনতি নূর, নভোনেক্সের একজন রেগুলার ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা আমাদের ক্যালকুলাস এন্ড লিনিয়ার অ্যালজেব্রার নেক্সট টপিকটা শিখব। নেক্সট টপিকটা হচ্ছে আমরা কিভাবে সেকেন্ড অর্ডার হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয় সেটা শিখব। ঠিক আছে, এতদিন আমরা কি পড়েছি বলো তো? ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সলিউশন কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখেছিলাম উইথ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, দেন আগেন উইথ সেপারেবল ইকুয়েশন, দেন আগেন উইথ কি পড়েছিলাম আমরা, এক্সাক্ট ইকুয়েশন অ্যান্ড অলসো হোমোজিনিয়াস ইকুয়েশন, রাইট? তো এখন আমরা কি করেছিলাম, দেন আমরা ফার্স্ট অর্ডার শিখেছিলাম, এখন আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল যে ইকুয়েশন সেটার সলভ করা শিখবো। ফার্স্ট অর্ডারে আমরা কি শিখেছিলাম, বেসিকলি ধরো আমার এমন যদি একটা ফাংশন দেওয়া থাকতো যে 4x প্রাইম প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখান থেকে আমাদের কি করতে হতো জানো, এখান থেকে আমাদের এই যে y এর যে ভ্যালু বা x এর ভ্যালু যেটা থাকে সেটাকে আমাদের বের করতে হতো। দ্যাট মিনস x কি ফাংশন, ঠিক আছে? x যদি y এর একটা ফাংশন হয়ে থাকে সেটা আমাদের বের করতে হতো। মোস্ট কেসেসে আমরা 4y প্রাইম প্লাস 3 এরকমভাবে লিখে থাকি, অ্যান্ড দেন আমরা y এর একটা ফাংশন বের করি, ঠিক আছে? দ্যাট ক্যান ডিপেন্ড অন x অর t অর এনি আদার ভ্যারিয়েবল, ঠিক আছে? এখানে এটাকে কেন ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হতো, বিকজ এই এই ইকুয়েশনটা যেই মেইন ইকুয়েশন থেকে এসেছে, মেইন ইকুয়েশনটাকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা এই ইকুয়েশনটা পেতাম, ঠিক না? এখন আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কি বুঝি? ধরো আমাকে বলা আছে 4x ডাবল প্রাইম প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে 4x ডাবল প্রাইম মানে কি বলতো? ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই ধরলাম। দ্যাট মিনস কি, আমি এখান থেকে যে ইকুয়েশনটা পাবো, আচ্ছা লেটস রাইট ইট অ্যাজ ওয়াই, ঠিক আছে? বিকজ আমরা কিন্তু ওয়াই দিয়ে বেশি অভ্যস্ত, ঠিক না? 4y ডাবল প্রাইম প্লাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে এটার মানে কি, এটার মানে হচ্ছে ডিওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। দ্যাট মিনস কি, ওয়াইকে, ওয়াই যে আমার একটা ফাংশন সেটাকে আমি দুইবার ডিফারেন্সিয়েট করলে আমি এটা পেয়ে থাকি, ঠিক না? এখন আমাকে কি বলে জানো, আমাকে বলা হয়েছে যে এই যে এই ইকুয়েশনটা, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখান থেকে তুমি ওয়াই যে ফাংশন সেটা বের করো, ঠিক আছে? এটাই আমরা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখবো। এতদিন আমরা জেনেছিলাম কি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনেরটা, আজকে আমরা শিখবো সেকেন্ড অর্ডারেরটা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি করতে পারবো, উই আর গোয়িং টু বি এবল টু সলভ সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বেসড অন দেয়ার রুটস, ঠিক আছে? রুটস বলতে কি বোঝায় এটা আমরা একটু পরেই শিখছি, ঠিক আছে? আজকে রেফারেন্স বুক হিসেবে আমি ইউজ করেছি এলিমেন্টারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড বাউন্ডারি ভ্যালু প্রবলেমস, এটার চ্যাপ্টার 3.1, 3.3 অ্যান্ড 3.4। তোমরা কেউ চাইলে বইয়ের থেকে থিওরি পার্টটা কেউ যদি চাও আরেকটু বেশি রিভাইজ করতে চাও, দেন ইউ ক্যান গো ফর ইট। আচ্ছা, তাহলে আমরা আমাদের পড়ার দিকে যাই। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল হোমোজিনিয়াস ইকুয়েশন। এখন সেকেন্ড অর্ডার বলতে কিন্তু আমরা বুঝলাম যে কি, সেকেন্ড অর্ডার বলতে কি, যে একটা ফাংশনকে দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা যেই ফাংশনটা পাই সেটাই হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক না? এখন হোমোজিনিয়াস জিনিসটা আবার কি? ধরো আমাকে একটা ফাংশন দেওয়া আছে, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। আমাকে বলা আছে ধরো 4y ডাবল প্রাইম প্লাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে। আরেকটাতে বলা আছে 4y ডাবল প্রাইম প্লাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স প্লাস সাইন এক্স, ঠিক আছে? এরকম বলা আছে। এক পাশে কি বলা আছে, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইকুয়াল টু 0। আরেক পাশে বলা আছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ নট ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু সাম আদার টাইপ অফ টার্মস, ঠিক আছে? এটা হচ্ছে হোমোজিনিয়াস হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে হোমোজিনিয়াস, যেটা সেই পোর্শনটা নিয়ে আমরা কাজ করব। সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, এটা থেকে আমরা কিভাবে ওয়াই এর ফাংশনটা বের করতে পারি সেটা আমরা শিখব, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা সলভের দিকে যাই, তাহলে এটার সলভটা অ্যাকচুয়ালি খুবই ইজি। হ্যাঁ, এটার সলভটা কীভাবে আসে আমি যদি তোমাদের একটু বলতে চাই, আমরা এই যে ধরো আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরলাম এই ইকুয়েশনটাই দেওয়া আছে, এটাকে আমরা কিসের সাথে কম্পেয়ার করি জানো? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কেমন হয়ে থাকে তোমাদের কি মনে আছে? দ্বিঘাত সমীকরণের আমরা কি শিখেছিলাম? জেনারেল ফর্ম হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে আমরা কি বলে থাকি? কোয়াড্রাটিক ইকুয়েশন, কোয়াড্রাটিক অর দ্বিঘাত
সমীকরণ, এখান থেকে আমরা কি পাই বলতো? এই যে দ্বিঘাত সমীকরণ, এখানে x এর পাওয়ার কত? 2 না? দ্যাট মিন্স এখান থেকে আমরা কি পাই বলতো? x এর দুইটা সলিউশন পাই, রাইট? ইট ক্যান বি লাইক ধরলাম x1 এন্ড x2, ঠিক না? আমরা যখন সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব, তখন আমাদের গিভেন ইকুয়েশনটা থাকবে এই ফর্মে, ঠিক আছে? এই ফর্ম ইকুয়াল টু 0, এই সেম এই ফর্মেই থাকবে। তখন আমরা করব কি, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করব, ঠিক আছে? কম্পেয়ার করব কিভাবে, আমি যদি তোমাদের এখান থেকে একটু দেখাতে চাই, তাহলে আমি তোমাদেরকে এখন কি দেখাচ্ছি জানো? এই সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা সলভ করার স্টেপটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপটা আমাদের কি হয় জানো? যে অক্সিলারি ইকুয়েশন বের করা, অক্সিলারি ইকুয়েশন ফাইন্ড। অক্সিলারি ইকুয়েশন কি? এই যে দেখো, আমি যদি আমার এই ইকুয়েশনটাকে এটার সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাই জানো? আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এই দ্বিঘাত সমীকরণটাকে কিভাবে লিখে থাকি তোমাদেরকে একটু দেখাই, জেনারেল ফরম্যাটটা দেখাই। আমরা এটাকে ধরি কি, যে এ এম স্কোয়ার প্লাস বি এম প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে আমরা কম্পেয়ার করলাম কিসের সাথে? 4y ডাবল প্রাইম প্লাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে একটা প্রাইম হবে এন্ড এখানে একটা y হবে, ওকে? প্রাইম y। তাহলে এখানে কি, এম স্কোয়ারকে আমরা y ডাবল প্রাইমের সাথে কম্পেয়ার করি, এম কে আমরা y প্রাইমের সাথে কম্পেয়ার করি, এবং সি কে আমরা 3y এর সাথে কম্পেয়ার করি, ঠিক আছে? এখানে এ কোনটা জানো? এ হচ্ছে y ডাবল প্রাইমের সহগ, বি হচ্ছে y প্রাইমের সহগ, এবং সি হচ্ছে y এর সহগ, ঠিক আছে? বুঝা গিয়েছে? এখন আমাকে যদি এখান থেকেই আমাকে বলা হয় যে এই তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে, এটাকে তুমি অক্সিলারি ইকুয়েশনে আনো, ঠিক আছে? অক্সিলিয়ারি ইকুয়েশন আনো। তখন আমার ফরম্যাটটা কেমন হয় জানো? সেটা হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণ, এটার ফরম্যাটেই তো আনবো। তাহলে কি হয় জানো? হয় যে এম স্কোয়ার, এখানে আমার লিখতে হবে এম স্কোয়ার। এম স্কোয়ার কেন লিখবো? এম স্কোয়ার ফর ওয়াই ডাবল প্রাইম, ঠিক আছে? এবং 4 এর জায়গায় আমি কি এর জায়গায় কি লিখতে হবে? এর জায়গায় হচ্ছে 4, এর মানে কি 4, ঠিক আছে? 4 প্লাস এম এর জায়গায় আমরা ওয়াই প্রাইমের জায়গায় আমরা কি লিখি? ওয়াই প্রাইমের জায়গায় আমরা লিখি এম, ঠিক আছে? এবং বি, বি এখানে কোনটা? বি হচ্ছে ওয়াই প্রাইমের সহগ, ঠিক আছে? 4 প্লাস সি, ঠিক না? সি, তাহলে সি হচ্ছে কিসের সহগ? ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ এখানে 3 ইকুয়াল টু 0। তোমরা কি বুঝতে পারছো? তাহলে জিনিসটা কি, আমাকে প্রথম স্টেপটাই হচ্ছে অক্সিলারি ইকুয়েশন ফাইন্ড করা। অক্সিলারি ইকুয়েশনকে আমরা কি ফরম্যাটে আনবো? দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে আনবো। দ্বিঘাত সমীকরণ হচ্ছে এটা। এটাকে আমরা কিভাবে কম্পেয়ার করব? ওয়াই প্রাইমের সাথে যে সহগটা সেটা হবে আমার এ, ওয়াই ডাবল প্রাইমের সাথে সহগটা এ, ওয়াই প্রাইমের সহগটা বি, এবং ওয়াই এর সহগটাকে আমরা সি ধরবো, ঠিক আছে? সি ধরে আমরা এই যে ইকুয়েশনটা এভাবে ফর্ম করে ফেলবো, ওকে? দিস ইজ বেসিক্যালি আ দ্বিঘাত সমীকরণ। এটা সলভ করলে আমরা কি পাবো বলো তো? যেহেতু এম এর পাওয়ার 2, এখান থেকে আমরা এম এর দুইটা ভ্যালু পাবো না, এম এর দুইটা ভ্যালু পাবো, ধরলাম m1 এবং m2, ঠিক না? এখন মজার ব্যাপার কি জানো? আমাদের m1 এবং m2 এর ভ্যালু কেমন সেটার উপর বেস করে আমরা 3টা কেস দেখতে পাই। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। 3টা কেস দেখতে পাই, এবং 3টা কেসের ক্ষেত্রে আমি 3টা সলিউশনের জন্য ইকুয়েশন পাই, যেটা আমার অলরেডি জানা থাকে, ঠিক আছে? আমার জানা থাকে, এবং ওইটার উপর বেস করেই আমি হচ্ছে কি আমার এই যে সলিউশনটা পেয়ে থাকি। এখানে আমাকে এটা সলভ করতে বলা মানে কি, আমার ওয়াই এর ইকুয়েশনটা বের করতে বলছে, রাইট? যে এফ অফ ওয়াই এর ইকুয়েশন যেটা, ওয়াই ইট কুড বি অ্যান ইকুয়েশন অফ এক্স অর টি। লেটস সে যে ওয়াই ইজ এ ইকুয়েশন অফ টি, ঠিক আছে? তাহলে আমাকে কি বলছে যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এটা কোন ইকুয়েশন থেকে আসছে, কোন ইকুয়েশনটাকে তুমি যদি দুইবার ডেরিভেটিভ করো ইউ গেট দিস ইকুয়েশন, এটা বের করো। দ্যাট মিনস আমাকে ওয়াইটি ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে? এখন আমি ওয়াইটি পাবো, কিন্তু এটার জন্য আমাদেরকে এই যে রুটটা দেখতে হবে, ঠিক আছে? m1 এন্ড m2 এর ভ্যালু কিরকম আসে সেটা দেখতে হবে। আই নো তোমাদের কাছে এখন একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু আমরা আজকে অনেকগুলো প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করার মধ্যে দিয়ে তোমরা বুঝবা যে এই কনসেপ্টটা কত বেশি ইজি অ্যান্ড কত বেশি মজার এবং কত বেশি ফান, ঠিক আছে? তাহলে চলো তো নেক্সট আমরা কি দেখলাম, অক্সিলারি ইকুয়েশন ফাইন্ড। ওখান থেকে আমাদের কি করতে হবে? m1 অ্যান্ড m2 ফাইন্ড করতে হবে, ঠিক আছে? m1 এন্ড m2 আমরা কিভাবে ফাইন্ড করব? তোমাদের কি মনে আছে দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করে? দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে সলভ করতাম? আমরা দিতাম কি, যে m ইজ ইকুয়াল টু কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তোমাদের মনে আছে? এভাবেই কিন্তু আমরা সলভ করতাম, কারেক্ট? হ্যাঁ। এখন
এম এর জন্য তাহলে আমরা কয়টা ভ্যালু পাবো এখান থেকে? অবভিয়াসলি দুইটা ভ্যালু পাবো। তাহলে এখান থেকে আমরা কি করতে হবে? এই যে এই ফর্মুলাটা বের করে আমাকে m1 and m2 ফাইন্ড করতে হবে। তারপর কি করতে হবে? আমাদেরকে দেখতে হবে ইভ্যালুয়েট m1 and m2 and m2। এখন এটা ইভ্যালুয়েট কিভাবে করব? চলো এটা আমরা শিখি। তোমাদের কি মনে আছে যে b² - 4ac এটাকে এই সলিউশনের কি বলা হতো? ডিটারমিন্যান্ট বলা হতো না? ডিটারমিন্যান্ট কেন বলা হতো? দেখো, যদি এখানে b² - 4ac এটার ভ্যালু যদি 0 এর থেকে বড় হয় বা পজিটিভ হয়, তাহলে আমাদের যে সলিউশনটা পাবো সেটা কি হবে বলো তো? রিয়েল হবে, ঠিক না? যে দুইটা সলিউশন পাবো ওই দুইটাই কিন্তু রিয়েল হবে, ঠিক আছে? কিন্তু b² - 4ac এটা যদি 0 এর চেয়ে ছোট হয়ে যায়, তাহলে কি এখানে ভিতরে একটা ইমাজিনারি নাম্বার চলে আসবে, একটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে না? ঠিক না? তাহলে তখন আমরা কি পাবো জানো? একটা কমপ্লেক্স নাম্বার পাবো। মানে আমরা যে সলিউশনটা পাবো m এর সেটা হবে একটা কমপ্লেক্স নাম্বার। ওকে, আবার যদি b² - 4ac = 0 চলে আসে, তখন বেসিক্যালি আমি m এর ভ্যালু দুটা ইকুয়াল পাবো, ঠিক আছে? এটা কিন্তু আমরা জানি, এটা আমরা হচ্ছে কি আগে থেকেই পড়ে আসছি, আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছি। এটা হচ্ছে আমাদের বেসিক যে দ্বিঘাত সমীকরণের যে সলিউশন, ওইটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এই কনসেপ্টটাই আমাদের এখন কাজে লাগবে, ঠিক আছে? এখন এটা এই ক্ষেত্রে কিভাবে কাজে লাগবে চলো আমরা একটু দেখি, যে আমাদের এই হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে কিভাবে কাজে লাগবে, এটা চলো আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, আমি কি বলেছিলাম তোমাদেরকে যে এটার উপর বেস করে m1 এর m2 এর ভ্যালুর উপর বেস করে আমরা তিনটা কেস পাবো, ঠিক আছে? কেসগুলো কি কি? কেসগুলো বেসিক্যালি এটাই, ঠিক আছে? এই তিনটা কেসের উপর বেস করে তুমি এই যে yx আমাদের বের করতে হবে, রাইট? yx বের করার তুমি তিনটা ইকুয়েশন পাবা। ইকুয়েশনগুলো কি চলো আমরা একটু দেখে ফেলি। চলো ফার্স্টে আমরা ইভ্যালুয়েট করি কেস 1। কেস 1 কি হবে? কেস 1 হচ্ছে ধরো b² - 4ac ইজ গ্রেটার দেন 0 যদি হয়, তখন আমার কি হবে বলো তো? m হয় কি? রিয়াল এবং আনইকুয়াল। এবং তখন আমার যে y এর ফাংশনটা বের করতে হবে, yt ইকুয়াল টু কি আসবে জানো? yt ইকুয়াল টু আসবে c1 e টু দি পাওয়ার m1t প্লাস c2 e টু দি পাওয়ার m2t। এখানে আমরা কি পাবো? m1 and m2, ঠিক না? এটা বেসিক্যালি কি জানো? এই যে এখান থেকে আমরা ইকুয়েশনটা পাবো, এই যে আমরা যে ইয়াটা দেখালাম যে m ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা ইউজ করে আমরা m এর দুইটা ভ্যালু পাবো, রাইট? m এর দুইটা ভ্যালু আমরা যদি এখানে ইনপুট করে দিই, তাহলে কিন্তু আমি একটা ইকুয়েশন পেয়ে যাব, ঠিক আছে? কিন্তু সেই সাথে আমাদের c1 and c2 কিন্তু এখানে কনস্ট্যান্ট রয়ে যায়। এখন কনস্ট্যান্টের যে ভ্যালু ওইটা কিন্তু আমাদের বের করতে হবে। সো এটা আমরা পরে যখন ম্যাথ করতে যাব তখন এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা কেস 1 বুঝলাম যে যদি আমি m এর ভ্যালু এমন পাই যে m এর ভ্যালুটা রিয়াল এবং আনইকুয়াল, তাহলে আমরা এই যে yt এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? মানে আমার যে সলিউশনটা আসবে ওইটা আসবে এই ফরম্যাটে। কেস 2, কেস 2 কি বলতো? b² - 4ac ইজ লেস দেন 0। লেস দেন 0 যদি হয়, তাহলে m কি হবে বলতো? m হবে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কেন আসবে বলতো? এই যে দেখো, রুটের ভিতরে নেগেটিভ, অবভিয়াসলি একটা কমপ্লেক্স নাম্বার আসবে। তাহলে কমপ্লেক্স নাম্বারের জন্য আমাদের কি করতে হবে? m এর পোর্শনটাকে আমাদের আলফা প্লাস মাইনাস বিটা আই এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, যেখানে আলফা হচ্ছে রিয়েল নাম্বার এবং বিটা হচ্ছে ইমাজিনারি নাম্বার এর সাথে সহগ, ঠিক আছে? এটা কনফিউজিং লাগতে পারে এখন, বাট আমরা যখন ম্যাথ করব তখন তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তখন আমাদের সলভটা কি হবে জানো? আমাদের yt কি হবে? তখন আমরা ইকুয়েশনটা লিখবো হচ্ছে c1 e টু দি পাওয়ার, না, তখন আমাদের c1 অ্যাকচুয়ালি লাগবে না, c1 লাগবে, বাট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কি জানো? আমাদের হচ্ছে e টু দি পাওয়ার আলফা টি c1 cos বিটা টি প্লাস c2 sin বিটা টি। ওকে, দ্যাট মিনস আমার যদি m এর ভ্যালুটা আমি যদি দেখি যে কমপ্লেক্স চলে আসছে, তখন আমি কি করব? m এর ভ্যালুটাকে আমি এই ফরম্যাটে নিয়ে আসবো। ফরম্যাটে নিয়ে আসার পরে আমি আমার যে সলিউশন ইকুয়েশনটা সেটা হচ্ছে এই ফরম্যাটে আসবে, ঠিক আছে? তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। ওকে, কেস 3। কেস 3 হচ্ছে যদি b² - 4ac ইকুয়াল টু 0 চলে আসে। যদি 0 চলে আসে তখন কি হবে? তখন আমরা যে ভ্যালু পাবো m এর সেটা হবে রিয়াল এবং ইকুয়াল,
তার মানে কি হবে জানো, m1 এবং m2 এর ভ্যালু সেম আসবে। তখন আমরা কোন ইকুয়েশন ইউজ করব? আমরা ইউজ করব yt ইজ ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার mt প্লাস c2 t e টু দি পাওয়ার mt। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের সব কিছু কি ডিপেন্ড করছে, আমাদের যে আমরা যে ইকুয়েশন ইউজ করবো সেটা ডিপেন্ড করছে আমার m1 এবং m2 এর ভ্যালুর উপর। ঠিক আছে, আই নো অ্যাট দিস মোমেন্ট তোমাদের এটা একটু কনফিউজিং লাগছে, বাট ট্রাস্ট মি দিস ম্যাথ ইজ সো ইজি। আমি এখন তোমাদের প্রত্যেকটা কেসের উপর 2টা বা 3টা করে ম্যাথ করাবো। ম্যাথ করলে তোমরা বুঝবা যে কনসেপ্টটা কত ইজি। ঠিক আছে, তো আমাদের কিন্তু বেসিক ধারণা দেওয়া শেষ। তার মানে কি করতে হবে? ইভ্যালুয়েট m1 and m2 and then apply the formula accordingly। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ শেষ। দ্যাট মিনস আমাদের এই সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করার আমাদের স্টেপটা কি? অক্সিলারি ইকুয়েশন ফাইন্ড করা, সেখান থেকে m1 m2 ফাইন্ড করা, m1 m2 কি ইভ্যালুয়েট করে আমরা সেই অনুযায়ী ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যে ফর্মুলাটা আমরা এই যে এখান থেকে দেখলাম, এই যে এই 3টা ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিন্তু বুঝলাম। এখন চলো আমরা একটা ম্যাথের দিকে চলে যাই। ম্যাথটা করলে না আমাদের জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার এন্ড ইজি হয়ে যাবে। ওকে, দেখো আমাকে এখানে কি বলেছে যে y ডাবল প্রাইম প্লাস 5y প্রাইম প্লাস 6y ইজ ইকুয়াল টু 0। এখানে আমাকে বলছে ফাইন্ড দি জেনারেল সলিউশন অফ দিস। ওকে, জেনারেল সলিউশন বলেছে, তাহলে চলো আমাদের প্রথম স্টেপ কি ছিল? অক্সিলারি ইকুয়েশনে নিয়ে যাওয়া। অক্সিলারি ইকুয়েশনে নিলে কি হবে বলো তো? এখানে y ডাবল প্রাইম মানে কি m স্কয়ার, এবং এটা সহগ কি 1, লিখতে হবে না। y প্রাইম মানে কি m, y প্রাইমের সহগ কত? 5 প্লাস y এর সহগ কত এখানে? 6। ঠিক না? দ্যাট মিনস ইট ইকুয়াল টু 0, ইট ইজ ইকুয়াল টু 0। ঠিক না? এখন কিন্তু আমি আমার যে দ্বিঘাত সমীকরণ টাইপের ইকুয়েশন, অক্সিলারি ইকুয়েশন বলে যেটাকে, সেটা আমি পেয়ে গিয়েছি। এখন আমি m এর ভ্যালুটা বের করে দেখি তো এটার সলিউশনটা কেমন আসে। আচ্ছা, কি আসে? -5 প্লাস মাইনাস রুট ওভার -5 স্কোয়ার মাইনাস 416 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 কত আসে? -5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 24 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে? -5 প্লাস মাইনাস রুট ওভার 1 করলে কত আসে? 1/2। তাহলে m1 আমরা ধরতে পারি -5 প্লাস 1/2, m2 ধরতে পারি -5 -1/2। তাহলে কত আসে? -5 plus 4 is -4, -4 divided by 2 is -2, and -5 -1 is -6, -6 divided by 2 is -3. That means আমরা m1 এবং m2 কিন্তু পেয়ে গেলাম। m1 m2 কি বলতো? It is a real number and these are unequal, রাইট? তাহলে আমরা কিসের কোন ফর্মুলাটা ফেলবো বলতো? আমরা হচ্ছে এই যে কেস 1 এর যে ফর্মুলা, এটা আমরা ফেলবো। ঠিক না? কারণ কি আমি m কি পেয়েছি? রিয়েল এবং আনইকুয়াল। তাহলে চলো আমার সলিউশনটা কি হবে? তাহলে yt is equal to c1 e to the power m1t plus c2 e to the power m2t। তাহলে আমি m1 and m2 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই। m1 কত নিয়েছি আমি? m1 ধরেছি -2t প্লাস c2 e to the power m2 কত ধরেছি? -3t। দিস ইজ মাই সলিউশন। জেনারেল সলিউশন চেয়েছে না? দিস ইজ মাই জেনারেল সলিউশন। এখন এটা কিন্তু আমার প্রপার ইকুয়েশন না, কারণ কি বলতো? এখানে c1 এবং c2 এর ভ্যালু আমার লাগবে। দিস আর কনস্ট্যান্ট হিয়ার। কনস্ট্যান্টের ভ্যালু এভাবে রাখলে তো হবে না, কনস্ট্যান্টেরও তো একটা ভ্যালু আছে যেটা আমাদের বের করতে হবে। তাহলে কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হলে না আমাদের কিছু এখানে কন্ডিশন দেওয়া থাকে। ঠিক আছে, এখন কোয়েশ্চেন 2 যদি দেখি, কোয়েশ্চেন 2 ইজ দ্য সেম অ্যাজ কোয়েশ্চেন 1, কিন্তু এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে? কন্ডিশন দেওয়া আছে। যেই কন্ডিশনগুলো ইউজ করে আমরা c1 এবং c2 এর ভ্যালু পেয়ে যাব। ভ্যালু পেলে আমার কি ইকুয়েশনটা কমপ্লিট, অ্যান্ড আমার সলিউশনও পেয়ে যাব আমি। আচ্ছা চলো তাহলে আমরা এটা করি। আমি এই সলিউশনটা এখানে নিয়ে যাই, যেহেতু আমি একবার করেছি, আই এম নট গোয়িং টু ডু ইট অ্যাগেন। কি পেয়েছিলাম? c1 e to the power -2t প্লাস c2 e to the power -3t। ওকে, এখন আমি ধরলাম এটা ইকুয়েশন 1। এখন দেখো তো এখানে কি বলছে? y0 = 2 এবং y প্রাইম 0 = 3। দ্যাট মিনস এখানে কি বলেছে? আমি যে ইকুয়েশনটা পেলাম, এখানে t এর ভ্যালু আমি যখন 0 বসাবো, মানে এই সব জায়গায় যখন আমি 0 বসাবো, তখন আমি y এর ভ্যালু পাবো 2। দ্যাট মিনস কি? দ্যাট মিনস y0 = 2। দ্যাট মিনস এই প্রত্যেকটা জায়গায় আমি যদি 0 বসাই, তাহলে আমি যে ভ্যালুটা পাবো, যে ইকুয়েশনটা পাবো, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তাহলে চলো তো লিখি c1 e to the power -2 multiplied by 0 plus c2 e to the power -3 multiplied by 0 equal to 2। ঠিক না? তাহলে আমি এখানে কত পাচ্ছি? c1 e to the power 0 এর ভ্যালু কত? 1।
আবার ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত 1, তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি, ঠিক না? ওকে, এখন আমাকে আরেকটা কন্ডিশন কি বলেছে দেখো তো, y প্রাইম 0 ইজ ইকুয়াল টু 3। এখন y প্রাইম 0 ইজ ইকুয়াল টু 3 এটা করতে হলে কিন্তু আমার এই যে y যে ইকুয়েশনটা আমি নিয়েছি yt, এটাকে আমার একবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার পর ওখানে t এর জায়গায় আমি যদি 0 বসাই তাহলে আমি যে ইকুয়েশনটা পাবো দ্যাট ইজ ইকুয়াল টু 3। তাহলে চলো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি। ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি, y প্রাইম t ইকুয়াল টু নেগেটিভ 2 c1 ই টু দি পাওয়ার নেগেটিভ 2t মাইনাস 3 c2 ই টু দি পাওয়ার নেগেটিভ 3t। ওকে, এখন এখানে আমাকে কি বলেছে কন্ডিশনটা, এখানে যদি আমি 0 বসাই তাহলে আমি কি পাবো, তাহলে আমি 3 পাবো। চলো তাহলে এটা আমরা অ্যাপ্লাই করে ফেলি। তাহলে আমি কি পাচ্ছি, নেগেটিভ 2 c1 c1 ই টু দি পাওয়ার 0, ঠিক না? 0 বসালে আসি ই টু দি পাওয়ার 0 যেটার ভ্যালু হচ্ছে 1, মাইনাস এখানে আমি কি পাচ্ছি 3 c2 ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 अगेन এখানে আসি ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি এখানে কি পাচ্ছি নেগেটিভ 3c2 ইকুয়াল টু 3। এখন দেখো তো এর আগের কন্ডিশন থেকে আমি কি পেয়েছি, একটা ইকুয়েশন পেয়েছি, আরেকটা ইকুয়েশন পেলাম সেকেন্ড কন্ডিশনটা থেকে। এখন আমি যদি এটা সলভ করি তাহলে আমি c1 এন্ড c2 এর ভ্যালু পেয়ে যাবো, রাইট? চলো তো এই ইকুয়েশনটা থেকে আমি c1 এর ভ্যালুটা বের করি। ধরলাম c1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস c2, ঠিক আছে? এখন c1 এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমি c2 এর ভ্যালু পেয়ে যাবো, ঠিক না বলো? আচ্ছা, তাহলে চলো বসাই। c1 এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস c2 মাইনাস 3c2 ইকুয়াল টু 3, বা মাইনাস 4 মাইনাস মাইনাস প্লাস 2c2 মাইনাস 3c2 ইকুয়াল টু 3, অর এখানে কত আসে নেগেটিভ c2 ইকুয়াল টু এটা এখানে গেলে 7, দেয়ারফর c2 ইকুয়াল টু 7। c2 যদি 7 হয় তাহলে মাইনাস 7 ইকুয়াল টু মাইনাস 5। দ্যাট মিনস আমি কি পেলাম বলো তো, c1 এন্ড c2 এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম। এটা যদি আমি ইকুয়েশন 1 এ বসিয়ে দিই তাহলেই দেখো তো আমার পরিপূর্ণ ইকুয়েশন পেয়ে গেলাম না? চলো বসিয়ে দিই। yt ইকুয়াল টু c1 কত মাইনাস 5 ই টু দি পাওয়ার মাইনাস 2t প্লাস c2 ই টু দি পাওয়ার c2 এর ভ্যালু কত পেয়েছি 7 ই টু দি পাওয়ার নেগেটিভ 3t। দিস ইজ মাই ইকুয়েশন। অ্যান্ড এই যে yt এর এই যে আমি ইকুয়েশনটা পেলাম, এটাই হচ্ছে গিয়ে এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, ঠিক আছে? মানে দিস ইকুয়েশন অরিজিনেটেড ফ্রম দিস ওয়ান। এই ইকুয়েশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে উই গেট দিস। ওকে, জিনিসটা এমনই বুঝায়। তোমরা কি বুঝতে পেরেছো কিছুটা কিভাবে কিভাবে আসলো? ফার্স্টে আমরা কি করলাম তাহলে একটু সামারাইজ যদি করি, অক্সিলারি ইকুয়েশন বের করলাম, সেখান থেকে m1 m2 এর ভ্যালু বের করলাম, তারপরে দেখলাম m1 m2 এর ভ্যালুটা কিরকম, সেটার উপর বেস করে আমরা এই যে আমরা তিনটা কেস শিখেছি, এই কেসটা থেকে যেটার সাথে ম্যাচ করে সেটার সাথে ম্যাচ করার পরে আমরা সেই ইকুয়েশনটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের যেহেতু c1 এন্ড c2 এর ভ্যালু লাগবে, সেজন্য আমাদের কি করা থাকে, দুইটা কন্ডিশন দেওয়া থাকে। সেই কন্ডিশনটা আমরা যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে আমরা c1 এবং c2 এর ভ্যালু পেয়ে যাই। c1 এন্ড c2 এর ভ্যালু যদি আমি আমার মেইন ইকুয়েশনটাতে বসিয়ে দিই তাহলে আমি যে ইকুয়েশনটা পাই সেটাই হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। বুঝতে পেরেছো? আশা করি জিনিসটা তোমাদের কাছে এখন ইজি লাগছে। ধীরে ধীরে আমরা আরও কিছু প্রবলেম সলভ করবো, এগুলো করলেও তোমাদের কাছে এগুলো আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো নেক্সট প্রবলেমটাও সলভ করি। এখানে কি বলেছে যে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন अगेन। চলো এটাকে তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশনে নিয়ে যাই। অক্সিলারি ইকুয়েশনে নিলে কি হবে বলো তো, m স্কয়ার, এটার সাথে সহগ নেই কোনো, अगेन তারপরে y প্রাইমকে আমরা কি ধরি m, m এর সাথে সহগ কত 8, মাইনাস y এর সাথে সহগ কত 9, তাহলে মাইনাস 9 ইকুয়াল টু কি বলেছে 0। তাহলে এখান থেকে আমি m এর ভ্যালুটা বের করতে ট্রাই করি, যে কি আসবে মাইনাস 8 প্লাস মাইনাস রুট ওভার 8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 9, নিচে কত আসে 2 ইন্টু 1, এখানে কত আসে মাইনাস 8 প্লাস মাইনাস রুট ওভার 64 মাইনাসে মাইনাসে প্লাস কত 4 9 36, নিচে কত আসে 2, अगेन মাইনাস 8 প্লাস মাইনাস 64 প্লাস 36 is 100, রুট ওভার 100 is 10, কত আসে 2। দেয়ারফর m1 is equal to মাইনাস 8 প্লাস 10 বাই 2, m2 ধরলাম মাইনাস 8 মাইনাস 10 বাই 2। এটা সলভ করলে আমি পাচ্ছি 1, এবং এটা সলভ করলে আমি পাচ্ছি মাইনাস 18 বাই 2 ইজ মাইনাস 9। ওকে, দ্যাট মিনস এই m1 এন্ড m2 ইজ কি, দে আর রিয়েল বাট দে আর আনইকুয়াল। তাহলে আমি কি, এটা আমার কেস 1 এ পড়ছে, এবং এটার জন্য আমার সলিউশন কি ছিল বলো তো, c1 ই টু দি পাওয়ার m1t প্লাস c2 ই টু দি পাওয়ার m2t।
m2t। চলো আমরা তাহলে m1 এর m2 এর ভ্যালুটা বসিয়ে দিই। এখন তোমরা অনেকে ভাবতে পারো যে আপু এটা m1 ধরেছেন, এটা m2 ধরেছেন, আমি কি উল্টাটা ধরতে পারি? এটা কি m2 ধরলাম, এটা কি m1 ধরলাম, তাহলে তো আমার ইকুয়েশনটা ডিফারেন্ট হয়ে যায়। এখানে হচ্ছে m2 চলে আসে, এখানে m1 এর ভ্যালু চলে আসে, নো প্রবলেম। ঠিক আছে, কোনোই প্রবলেম নাই, বোথ আর সেম। ওকে, তাহলে চলো ভ্যালুটা বসিয়ে দিই। কত আসে? m1 এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা c2 e টু দি পাওয়ার মাইনাস 9t। দিস ইজ মাই ইকুয়েশন। এখন আমাকে কি কন্ডিশন দেওয়া আছে, চলো আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি, c1 এর c2 এর ভ্যালুটা বের করে ফেলি, ঠিক না? তাহলে অ্যাপ্লাইং কন্ডিশন, এখানে কি বলেছে y1 ইকুয়াল টু 1। দ্যাট মিনস এই ইকুয়েশনে আমি যদি t এর ভ্যালু সব জায়গায় 1 বসাই তাহলে আমি যে ইকুয়েশনটা পাবো দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি এখানে যদি 1 বসাই তাহলে আমি কি পাচ্ছি, c1e প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 9 ইকুয়াল টু 1। চলো তো এখান থেকে আমরা c1 এর ভ্যালুটা বের করি, বিকজ আমরা তো এখন জানি যে আমাদের আরেকটা কন্ডিশন আছে, সেটা অ্যাপ্লাই করলে আমি c1 এন্ড c2 এর মতো একটা ইকুয়েশন পাবো। তো দুইটা ইকুয়েশন সলভ করলে তো আমি c1 c2 পেয়েই যাব। তাহলে চলো c1 এর ভ্যালুটা বের করে ফেলি। কত আসতে পারে এখানে, যে c1 এটাকে এই সাইডে নিয়ে চলে গেলাম, মাইনাস c2 ই টু দি পাওয়ার মাইনাস 9, এবং এখানে c1 এর সাথে ই মাল্টিপ্লাইড অবস্থা ছিল, এই পাশে আসলে ডিভাইডেড হয়ে যাবে, রাইট? ই। ওকে, তাহলে চলো তো সেকেন্ড কন্ডিশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তার আগে আমাদের কি করতে হবে, ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। কেন? কারণ আমাকে বলছে ওয়াই প্রাইম 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার কত আসে এখানে, চলো এই সাইডে লিখে ফেলি। এখানে কি আসে, ওয়াই প্রাইম টি কত আসে, ওয়াই প্রাইম টি আসে c1 et মাইনাস 9 c2 ই টু দি পাওয়ার মাইনাস 9t। ঠিক আছে, এখন আমি যদি এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে, টি এর জায়গায় আমার 1 বসাতে হবে। তাহলে আমি কি পাচ্ছি বলো তো, আমি পাচ্ছি c1 e মাইনাস 9 c2 ই টু দি পাওয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। ঠিক না, টি এর ভ্যালু 1 বসানোর পর আমি এটা পাচ্ছি। ওকে, এখন আমি কি জানি, c1 এর ভ্যালু কিন্তু জানি, c1 এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিই। চলো, c1 এর ভ্যালু কত, 1 মাইনাস c2 ই টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই e মাল্টিপ্লাইড বাই e মাইনাস 9c2 ই টু দি পাওয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। ই কাটাকাটি চলে যায়, তারপরে আবার 1 মাইনাস c2 ই টু দি পাওয়ার মাইনাস 9 মাইনাস 9c2 ই টু দি পাওয়ার মাইনাস 9। এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, 1 মাইনাস 10 c2 ই টু দি পাওয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে আমি কি পাচ্ছি, c2 এর ভ্যালু আমি কি পাচ্ছি এখানে, তাহলে এটাকে যদি ওই পাশে নিয়ে চলে যাই, তারপরে উই ক্যান কম্পেয়ার ইট লাইক দিস, c2 ইকুয়াল টু আসে 1 ডিভাইডেড বাই 10 ই টু দি পাওয়ার মাইনাস 9। আর এটাকে আমরা কি লিখতে পারি, যে ই টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এখন c2 এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমি c1 এর ভ্যালু পেয়ে যাব, ঠিক না? আচ্ছা চলো তাহলে সেটাই করি। 1 মাইনাস কি ই টু দি পাওয়ার 9 বাই 10 মাল্টিপ্লাইড বাই কি ই টু দি পাওয়ার মাইনাস 9 হোল ডিভাইডেড বাই ই। তারপরে কি আসছে, এখানে উপরে করলে উপরে কি চলে আসছে, 10 মাইনাস, এখানে কি আসে বলো তো, 9 ই টু দি পাওয়ার 9 মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস 9। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, ই টু দি পাওয়ার 9 মাইনাস 9 না, 9 মাইনাস 9 করলে কি আসে, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত, 1। ঠিক না, তাহলে কি আসছে 10 মাইনাস 1 ডিভাইডেড বাই কত, ই। তাহলে এটা আলটিমেটলি কি আসছে, 9 বাই 10 ই। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি কি পেলাম, c1 এন্ড c2 দুইটারই ভ্যালু আমি পেয়ে গেলাম। c1 এর ভ্যালু কত পেলাম, c1 ইজ ইকুয়াল টু 9 বাই 10 ই, c2 ইজ ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার 9 বাই 10। তাহলে এটা যদি আমি আমাদের মেইন ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমি কি পাই বলো তো, c1 এর ভ্যালু 9 বাই 10, তারপর কত ছিল, এই যে এই ইকুয়েশনে বসাচ্ছি, রাইট? তাহলে কি ছিল, ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি প্লাস, না মাইনাস, মাইনাস 9 কত, না নট মাইনাস 9, c2 এর ভ্যালু ই টু দি পাওয়ার মাইনাস 90, c2 এর ভ্যালু কত পেয়েছি, ই টু দি পাওয়ার 9 বাই 10 ই টু দি পাওয়ার মাইনাস 9 টি। বুঝেছো? সরি ফর দিস কাটাকাটি।
এক্সট্রিমলি সরি। আচ্ছা, তাহলে কিন্তু আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম, এন্ড এটাই আমার আনসার, বিকজ আমি C1 এন্ড C2 এর ভ্যালু বের করে ফেলেছি, বের করে আমি বসিয়ে ফেলেছি। তো দিস ইজ আওয়ার প্রপার ইকুয়েশন অ্যান্ড দিস ইজ দ্য সলিউশন টু দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, আমরা কিন্তু কেস 1 বুঝে গেলাম। তাহলে তোমাদের কারো আই গেস বুঝতে সমস্যা নেই, অ্যান্ড আশা করছি তোমরা সবগুলো ক্যালকুলেশনই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন চলো কেস 2 এর দিকে যাই। হ্যাঁ, কেস 1 তো বুঝলাম, এখন আমরা যে প্রবলেম দুইটা সলভ করব এখন সেটা হবে কেস 2 এর জন্য। সেম ভাবে চলো আমরা অক্সিলারি ইকুয়েশন বের করি। অক্সিলারি ইকুয়েশন বের করলে আমি এখানে কি পাচ্ছি বলো তো, 16m স্কোয়ার মাইনাস 8m প্লাস 145 ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি আমি m বের করতে চাই আমি পাবো মাইনাস মাইনাস 8 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 145 ডিভাইডেড বাই 2 ইন্টু 16। এখন এটাকে আমি যদি ক্যালকুলেটরে বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি 8 প্লাস মাইনাস রুট ওভার কত পাচ্ছি এটা একটু দেখি, যে মাইনাস 8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 145। I get minus 9216 divided by 32। এটা কি বলো তো, ইমাজিনারি নাম্বার না বলো, মানে কমপ্লেক্স নাম্বার না বলো, কমপ্লেক্স নাম্বার, রাইট। এখন চলো এটাকে আমাদের একটু ফরম্যাটে আনতে হবে। কোন ফরম্যাটে আনতে হবে তোমাদের কি মনে আছে? m ইজ ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস বিটা আই, এই ফরম্যাটে আনতে হবে। তোমাদেরকে যদি একটু মনে করিয়ে দিই, এই যে দেখো এই ফরম্যাটে আনতে হবে। এবং আমাদের তখন হচ্ছে গিয়ে কি হবে, যদি এই যে এরকম কমপ্লেক্স নাম্বার চলে আসে তখন আমাদের ইকুয়েশনটা কি হবে, সলিউশন ইকুয়েশনটা এই ফরম্যাটে আমাদের আনতে হবে। কোনটা? ই টু দি পাওয়ার আলফা টি c1 cos বিটা টি প্লাস c2 sin বিটা টি। ঠিক আছে, এটার জন্য কিন্তু আমরা সলভটা করছি। এখন চলো তো আমরা তাহলে এটাকে একটু দেখি কি করা যায়। 9216, আচ্ছা এটাকে এভাবে লেখা যায় না যে রুট ওভার মাইনাস 1 তারপর রুট ওভার 9216, ইট ইজ দ্য সেম থিং, রাইট? জাস্ট আমি নেগেটিভ পার্টটাকে বাইরে নিয়ে চলে আসছি। এবং আমরা কি জানি বলো তো, কমপ্লেক্স নাম্বারে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1, ঠিক না? তোমাদের কি মনে আছে? হ্যাঁ, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করে থাকি যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে রুট 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, আই স্কোয়ার এবং রুট ওভার 926, এটার একটা ভ্যালু মেবি আমরা পেয়ে যাব। দেখি তো, 9216, এটা করলে আমরা কত পাচ্ছি, 96, ঠিক না? 96। এবং এখানে রুট অ্যান্ড স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে আমি কি পাচ্ছি, 96 আই, ঠিক না? দ্যাট মিনস এই পোর্শনটা থেকে আমি কি পাচ্ছি, এটা পাচ্ছি 96 আই। চলো তাহলে এটা লিখে ফেলি, 8 প্লাস মাইনাস 96 আই বাই 32। হ্যাঁ, এখন আমাদের এটাকে কি ফরম্যাটে আনতে হবে, বেসিক্যালি আমাদের এই ফরম্যাটে আনতে হবে। আমাদের এটার জন্য আলফা এন্ড বিটা লাগবে আমাদের, রাইট? আলফা এন্ড বিটার জন্য আমরা এটাকে চলো সলভ করি। কি পাবো, এই দুইটা পোর্শনকে আমরা আলাদা করে ফেলি, 8 বাই 32 প্লাস মাইনাস 96 আই বাই 32। 8 বাই 32 আসে 1 বাই 4 প্লাস মাইনাস 96 বাই 32 কত আসে, ডিভাইডেড বাই 32 ইজ ইকুয়াল টু 3। তাহলে 3i। আচ্ছা, এটাকে যদি আমরা এই যে আলফা প্লাস বিটা আই এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি, আলফা ইজ ইকুয়াল টু 1 বাই 4 অ্যান্ড বিটা ইকুয়াল টু 3, ঠিক না? হ্যাঁ, এখন কিন্তু আমাদের ইকুয়েশনে বসার জন্য সবকিছু আমরা পেয়ে গিয়েছি, ঠিক না? এবং যেহেতু আমাদের এটা কমপ্লেক্স নাম্বার চলে আসছে এবং এটা কমপ্লেক্স সলিউশন আমরা পেয়েছি, তাহলে এটার জন্য আমাদের যে ইকুয়েশন আসবে সেটা কি হবে, ওয়াইট ইজ ইকুয়াল টু, তোমাদের যদি আমি একটু রিক্যাপ করতে চাই, এই যে ই টু দি পাওয়ার আলফা টি c1 cos বিটা টি প্লাস c2 sin বিটা টি। তাহলে চলো এটা লিখি, ই টু দি পাওয়ার আলফা টি c1 cos বিটা টি প্লাস c2 sin বিটা টি। ঠিক আছে, এখান থেকে আমি কি করি, চলো এখানে আলফা আর বিটার মানটা বসিয়ে দিই, যেহেতু আমরা পেয়ে গেছি আলফার ভ্যালু কত, 1 বাই 4, তাহলে কি আসে, টি বাই 4, ঠিক না? এবং c1 cos বিটার ভ্যালু হচ্ছে 3t প্লাস c2 sin 3t। এখন সেম এটাই কিন্তু আমাদের মেইন ইকুয়েশন। হ্যাঁ, কিন্তু এখানে একটু কাজ বাকি আছে, কেন? কারণ এখানে c1 c2 আছে, এটার ভ্যালু আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের সুন্দর সুন্দর দুইটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক না? আচ্ছা চলো এটা তাহলে আমি এখানে ওয়াই প্রাইমটা আগে বের করে ফেলি, চলো, বিকজ আমাকে এখানে ওয়াই প্রাইমের কিন্তু কাজ আছে, ঠিক না? আচ্ছা,
লেটস ডু ওয়াই প্রাইম নেক্সট পেজে। এখান থেকে চলো আমরা ওয়াই টি এর জন্য যে কন্ডিশনটা সেটা আমরা ফেলি এখানে। হ্যাঁ, এখানে কত বলেছে y0 is equal to 2। দ্যাট মিনস এই ইকুয়েশনে আমি যখন টি এর ভ্যালু 0 বসাবো, টি এর ভ্যালু 0 বসানোর পর আমি যে ইকুয়েশনটা পাবো দ্যাট ইজ ইকুয়াল টু 2। চলো আমরা তাহলে বসাই, আমরা একটু ইজিলি বসাই। চলো ই টু দি পাওয়ার 0/4 আসে, রাইট? তাহলে কি আসে? ই টু দি পাওয়ার 0 আসে। টি এর ভ্যালু যদি আমি বসাই তাহলে আমি পাচ্ছি ই টু দি পাওয়ার 0, which actually means 1। ওকে, তারপর আমি কি পাচ্ছি দেখো তো, cos 3 c1 cos 3t। টি এর ভ্যালু যদি 0 বসে আমি পাচ্ছি cos 0। cos 0 এর ভ্যালু কত? চলো দেখি, cos 0 এর ভ্যালু আছে আমরা জানি 1। এবং এখানেও সেম আসবে না, sin 0 আসবে না। sin 0 এর ভ্যালু কত বলো তো? sin 0 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এই পোর্শনটাতে কিন্তু আমরা কিছু পাচ্ছি না, এবং এই পোর্শনটাতে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি c1। কারণ কি, এই যে এই পোর্শনটাতে আমার চলে আসছে 1, কারণ cos 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আবার কি আসবে বলো তো? c1 ইকুয়াল টু 2। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। এখানে জাস্ট এত জটিল না করে, এখানে জাস্ট আমি তো মনে মনে ক্যালকুলেশনটা করলেই পেয়ে যাচ্ছি। কেন আমি এখানে জাস্ট মানে বড় করে মেসি করতে যাব সবকিছু, রাইট? আচ্ছা, তাহলে চলো তো আমাদের এবার কি দরকার? আমরা কিন্তু একটা কন্ডিশন অ্যাপ্লাই করে ফেলেছি, এখন আমাদের আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, লিটল মিস্টেক হিয়ার, y0 এই কন্ডিশনটার ভ্যালু হচ্ছে -2। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? c এর ভ্যালু পেলাম আমরা -2। ওকে, তাহলে চলো এখন আমরা y প্রাইম টিটা বের করি, যাতে আমরা এই যে এই ফর্মুলাতে আমরা ফেলতে পারি। ওকে, তাহলে y প্রাইম টি যদি বের করি তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? আমরা পাচ্ছি, দেখো এই ইকুয়েশনটা আমরা আগে লিখি ওখানে। কি পেয়েছিলাম আমরা? এটা হচ্ছে y t e to the power t/4 c1 cos 3t plus c2 sin 3t। ঠিক না? হ্যাঁ, এটাই আমার ইকুয়েশন 1। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কি ফরম্যাট আসে দেখো তো। আমরা যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এটা কি ইউভি এর ফর্মুলাতে ফেলতে হবে না? কারণ দেখো এই পোর্শনটাতেও টি আছে, আবার এই ফুল পোর্শনটাতেও কিন্তু টি আছে। তাহলে এটাকে আমরা ইউ এবং এটাকে আমরা ভি কনসিডার করতেই পারি, ঠিক না? তাহলে চলো এভাবে করি আমরা। তাহলে কি হবে? ইউ ডিডি এক্স অফ ভি। ঠিক আছে, এই পোর্শনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই দেখো তো? c1 ইজ কনস্ট্যান্ট হিয়ার, এবং cos 3t কে যদি আমি ডিফারেন্সিয়েট করলে তাহলে কি পাই বলো তো? cos 3t কে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো মাইনাস সাইন 3t, এবং সেই সাথে 3t পোর্শনটাকে আমি কিসের ফর্মুলাতে ফেলেছি এটা বলো তো? cos x এর ফর্মুলাতে ফেলেছিলাম না? কিন্তু এখানে কিন্তু x জাস্ট একটা ভ্যারিয়েবল আছে তা না, এটার সাথে আরেকটা কোএফিশিয়েন্ট বা সহগ আছে। তাহলে আমার 3t এই পোর্শনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, করলে আমি কি পাবো? 3। বুঝা গিয়েছে? তাহলে এখানে আমি কি পাবো? c1 মাইনাস 3 সাইন 3t প্লাস, এখানে সেম জিনিসটা পাবো, আমি কি পাবো? c2 cos 3t 3 প্লাস, আমার কিন্তু আরো কাজ বাকি আছে। কি? এবার আমার কি করতে হবে? v ddx অফ u। v ddx অফ u করলে কি হবে? c1 cos 3t প্লাস c2 sin 3t ddx অফ u। u কে ddx করলে আমরা কি পাবো? এটাই পাবো, কিন্তু সেই সাথে আমার কি থাকবে? একটা 1/4 সামনে থাকবে। 1/4 e টু দি পাওয়ার t/4। ঠিক না? ওকে, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি। লিখলে আমরা কি পাবো? t/4 c2 3c2 cos 3t minus 3c1 sin 3t প্লাস কি পাচ্ছি আমরা? 1/4 e to the power t/4 এবং সেম c1 cos 3t plus c2 sin 3t। ওকে, তাহলে এখানে আমরা কি করবো? আরেকটা জিনিস, এখানে আমাদের কি কন্ডিশনে ফেলতে হবে দেখো তো। এখানে কি বলেছিল? y প্রাইম 0 is equal to 1। y প্রাইম 0 equal to 1, দ্যাট মিনস কি? দ্যাট মিনস y প্রাইম টি, এখানে আমি টি এর ভ্যালু যখন 0 বসাবো তারপর আমি যেই ইকুয়েশনটা পাবো দ্যাট ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, চলো তো এখানে আমরা ডাইরেক্টলি একটু বসাই। এখানে দেখো টি এর ভ্যালু যদি 0 বসে তাহলে এই পোর্শনে আমি কি পাচ্ছি বলো তো? 1। ঠিক না? বিকজ ই টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1। আগেন c2 এখানে কনস্ট্যান্ট। এখন cos 3t, টি এর ভ্যালু কত? 0। cos 0 এর ভ্যালু কত বলো তো? cos 0 এর ভ্যালু হচ্ছে 1।
তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, বেসিক্যালি আই এম গেটিং হিয়ার 3c2, ঠিক না, 3c2, অ্যান্ড এটার সাথে এই হোলটার সাথে 1 মাল্টিপ্লাইড, সো আই ডোন্ট হ্যাভ টু রাইট ইট। তারপরে দেখো -3c1 সাইন 3t, এবং এখানে t এর ভ্যালু যদি 0 বসে তাহলে আসে সাইন 0, সাইন 0 ভ্যালু হচ্ছে 0, দ্যাট মিনস আই এম গেটিং নাথিং ফ্রম হিয়ার। আগেন 1/4 e টু দি পাওয়ার t বাই 4, ঠিক আছে, আগেন এই পোর্শনটা থেকে আমি পাচ্ছি 1, দ্যাট মিনস এখানে আই এম গেটিং 1/4, অ্যান্ড আগেন এখান থেকে আমি কি পাচ্ছি, 3t এর ভ্যালু, t এর ভ্যালু 0 হলে cos 0 চলে আসে, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, এখান থেকে আমি কি পাচ্ছি তাহলে c1 প্লাস t এর ভ্যালু কত 0, 0 আসলে কত আসে সাইন 0, সাইন 0 এর ভ্যালু কত 0, 0 আসার কারণে c2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে এই পোর্শন থেকে আমি আর কিছু পাচ্ছি না। ওকে, দ্যাট মিনস দিস ইজ মাই ইকুয়েশন। এখন বলো তো c1 এর ভ্যালু আমরা আগে পেয়েছিলাম না, c1 এর ভ্যালু কি পেয়েছিলাম আমরা, প্রথম কন্ডিশনটা থেকে আমরা পেয়েছিলাম -2। তাহলে যদি আমি এখানে -2 বসিয়ে দেই, 1/4 -2 multiplied by -2 is equal to 1, তাহলে কত আসে 2, 3c2 -1/2 equal to 1, তাহলে কি আসে 3c2 equal to 1 plus 3/1 plus 1/2, ঠিক না, তাহলে কত আসে 3/2, এবং c2 তাহলে কি আসে 3/2 multiplied by 3টা এখানে মাল্টিপ্লাইড অবস্থা আছে, এখানে গেলে ডিভাইডেড অবস্থা যাবে, তাহলে এখানে কত আসে হাফ, দ্যাট মিনস c2 এর ভ্যালু আমি পাচ্ছি হাফ, c1 এর ভ্যালু পেলাম কত -2, c2 এর ভ্যালু কত পেলাম হাফ। এটা যদি আমি এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার প্রবলেম সলভড। কত আছে তাহলে yt ইকুয়াল টু e টু দি পাওয়ার t/4, c1 এর ভ্যালু কত -2 cos 3t প্লাস c2 এর ভ্যালু হচ্ছে হাফ সাইন 3t। এটাই হচ্ছে আমার সলিউশন, ঠিক আছে, সলিউশন কিসের, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। বুঝা গিয়েছে জিনিসটা ইজি না, দেখো সেম কিন্তু প্রসেস, অক্সিলারি ইকুয়েশন বের করবা, এম এর ভ্যালু বের করবা, তারপরে হচ্ছে গিয়ে এম এর ভ্যালুটা তুমি হচ্ছে গিয়ে এই তিনটা কেসের সাথে রিলেট করে তারপর যেটার সাথে মিলবে সেই ইকুয়েশনটা জাস্ট বসিয়ে সলভ করে ফেলবা। ইজি না? চলো তাহলে আমরা না এই রিলেটেড আরেকটা প্রবলেম করি যেটাতে আমাদের কমপ্লেক্স টাইপের একটা সলভ আসবে। আচ্ছা চলো তাহলে এটা শুরু করি। এটাতে আমরা কি পাবো, চলো আমরা অক্সিলারি ইকুয়েশনটা বের করে ফেলি আগে। অক্সিলারি ইকুয়েশন কি পাবো এখান থেকে বলো তো, m² মাইনাস 2m প্লাস 5 ইকুয়াল টু 0, ঠিক না? আচ্ছা এখান থেকে আমরা m এর ভ্যালুটা বের করি, চলো -2 প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a, তাহলে কত পাচ্ছি 2 প্লাস মাইনাস রুট ওভার 2 দুগুণে 4 মাইনাস 4 5 যা 20, কত পাচ্ছি 2 পাচ্ছি এখানে, রাইট? তাহলে 2 প্লাস মাইনাস এখানে কত আসে বলো তো, রুট ওভার -16/2। আচ্ছা এখান থেকে আমরা কত পাই একটু ইজিলি বলো তো, এই দেখো -16, এর আগে তো আমরা ভেঙে ভেঙে করেছিলাম, এখন মুখে মুখে বলো তো, এখানে √16 করলে কত আসে 4, এবং -1 রুট, এটাকে আমরা কি ধরতে পারি i, দ্যাট মিনস আমার কি আসে বলো তো 2 প্লাস মাইনাস 4i, ঠিক না, ডিভাইডেড বাই 2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি 2/2 প্লাস মাইনাস 4i/2, এখান থেকে আমরা কি পাবো 1 প্লাস 2i, ঠিক না, যেটাকে আমরা আলফা প্লাস মাইনাস বিটা আই এটার সাথে কম্পেয়ার করতে পারি, তাহলে আমরা কি পাচ্ছি আলফা ইকুয়াল টু কত 1 এবং বিটা ইকুয়াল টু কত 2, দ্যাট মিনস এই কমপ্লেক্স, এটা একটা কমপ্লেক্স ফর্মে আমরা পেয়ে গেলাম, এম এর ভ্যালুটা আমরা কমপ্লেক্স পেয়েছি, তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে বলো তো, yt ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা টি c1 cos বিটা টি প্লাস c2 sin বিটা টি। চলো এই ইকুয়েশনে আমরা আলফা এন্ড বিটার মানটা বসিয়ে দিই, আলফার ভ্যালু কত পেয়েছি 1 যদি হয় তাহলে t, এবং c1 cos বিটা টি, বিটা কত 2, তাহলে 2t প্লাস c2 sin 2t। ওকে, দিস ইজ মাই ইকুয়েশন 1। এখন আমার কি করতে হবে বলো তো, আমার y প্রাইম দিয়ে একটা কন্ডিশন আছে এবং y এর জন্য একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। চলো তাহলে আমরা এখন করি কি, প্রথমে আমরা এই যে y প্রাইমটা বের করে ফেলি। y প্রাইমটা বের করলে আমরা কত পাবো, t এর ভ্যালু কত বসাতে হবে, আচ্ছা y প্রাইমটা আগে বের করি।
ওয়াই প্রাইমটা বের করলে আমরা কত পাচ্ছি? এখানে আগে আমাদের কিসের ফর্মুলা ফেলতে হবে? ইউভি এর ফর্মুলাতে ফেলতে হবে, ঠিক না? তাহলে চলো ফেলি। ইউ ডিডি এক্স অফ ভি, ভি এর ডিডি এক্স করলে আমরা এখানে কি পাচ্ছি? c1 কজের ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? মাইনাস সাইন 2t multiplied by 2 plus c2 cos 2t multiplied by 2 plus v ddx of u, v কত? c1 cos 2t plus c2 sin 2t, এবং u যেটা, u কে ডিফারেন্সিয়েট করলে আমরা এটাই পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে আমরা কি পাচ্ছি? e টু দি পাওয়ার t, এই পোর্শনটাকে আগে লিখে ফেলি, 2c2 cos 2t minus 2c1 sin 2t plus e to the power t c1 cos 2t plus c2 sin 2t। ওকে, তাহলে এখন চলো আমরা এই যে কন্ডিশনটা দেওয়া আছে এটা আমরা অ্যাপ্লাই করি। কেন? যাতে আমরা c1 এবং c2 এর ভ্যালুটা পেয়ে যাই। চলো তাহলে এখানে কি বলেছে? y π/2 = 0। ঠিক না? তার মানে এই যে ইকুয়েশনটা, মেইন ইকুয়েশন, এখানে আমি যদি টি এর ভ্যালু যদি আমি π/2 বসাই তাহলে আমি যে ইকুয়েশনটা পাবো দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে চলো তো এখানে আমরা π/2 আস্তে আস্তে বসাতে থাকি, দেখি আমাদের কি আসে। ই টু দি পাওয়ার π/2 আসে তাহলে ফার্স্ট, ঠিক না? ই টু দি পাওয়ার π/2 এবং ভিতরে কি আসে বলো তো? c1 কনস্ট্যান্ট cos 2t। হ্যাঁ, টি এর জায়গায় এখন যদি আমি π/2 বসাই তাহলে আমি কি পাই বলো তো? cos পাই, ঠিক না? সাউন্ডস ভেরি ফানি, cos পাই এর ভ্যালু কত বলো তো? -1, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? c1 মাল্টিপ্লাইড বাই -1, ঠিক না? যেহেতু cos পাই এর মান হচ্ছে -1, তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো? ভিতরে আমরা লিখে ফেলি যে -c1, ঠিক না? এবং এখানে কি আসে? c2 sin 2π/2, এখানে আগে আসে কি? sin পাই, ঠিক না? এই যে দেখো 2 মাল্টিপ্লাইড বাই π/2, যেহেতু টি এর ভ্যালু হচ্ছে π/2, তাহলে আমরা কি পাচ্ছি? পাই পাচ্ছি। সাইন পাই এর ভ্যালু কত? সাইন পাই এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? 0 থাকাতে এটা মাল্টিপ্লাইড হয়ে এখান থেকে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না, ঠিক না? তাহলে কি আসবে আমার? দেখো, তাহলে -c1 = এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে I get 0 and c1 এর ভ্যালু we get 0, ঠিক আছে? এখন আমরা we applied the condition। আচ্ছা, এখানে লিখে দিই অ্যাপ্লাইং কন্ডিশন। আচ্ছা, তাহলে আরেকটা কিন্তু কন্ডিশন আমাদের আছে, সেটা হচ্ছে y প্রাইম π/2 = 2। দ্যাট মিন্স y প্রাইমের জন্য আমরা যে ফাংশনটা বের করেছি, হ্যাঁ, সেখানে আমি যদি টি এর ভ্যালু π/2 বসাই তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো দ্যাট ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? তো সেকেন্ড আমাদের যে ইয়াটা ছিল সেটা কি ছিল? π/2 = 2। তাহলে চলো তো প্রত্যেকটা জায়গায় আগে আমরা π/2 বসিয়ে দেখি কি আসে। ই টু দি পাওয়ার π/2 এটা তো থাকছেই, সেই সাথে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো? আগেন এখানে কি পাবো? cos পাই, cos পাই এর ভ্যালু কি? -1, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি বলো তো? -2c2 পাচ্ছি না? -2c2, ঠিক না? দেখো এই পোর্শনটা, এই যে এখান থেকে আমরা কি পাচ্ছি? -1, -1 ইজ মাল্টিপ্লাইড উইথ 2c2, তাহলে আমরা কি পাচ্ছি? -2c2, এবং মাইনাস এখানে আবার কি আছে? sin 2t, টি এর ভ্যালু হচ্ছে π/2, তাহলে 2 কাটা যায়, আমরা এখানে কি পাবো? পাই। sin পাই এর ভ্যালু কত? 0, দ্যাট মিন্স এই পোর্শন থেকে আমরা কিছুই পাচ্ছি না। ওকে, তাহলে আবার প্লাস এটা আবার বসে, ই টু দি পাওয়ার কত আসে? π/2, এন্ড अगेन এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি c1, ঠিক না? c1 কিভাবে পাচ্ছি? c1 পাচ্ছি বিকজ c1 না, আমরা এখান থেকে পাবো -c1, কারণ কি? cos পাই এর মান কত? -1, এখান থেকে কি পাবো? -1, এবং এখান থেকে আমি কি পাবো? sin পাই এর ভ্যালু কত? 0, দ্যাট মিন্স এখান থেকে আমি কিছুই পাচ্ছি না, দ্যাট মিন্স দিস ইকুয়াল টু 2। ওকে, তাহলে আবার ই টু দি পাওয়ার π/2 -2, এখান, আচ্ছা এখানে -2টা সামনে দিতে, -2c2, ওকে, প্লাস ই টু দি পাওয়ার π/2, c1 এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম? মাল্টিপ্লাইড বাই 0, দ্যাট মিন্স এই পোর্শনটাও কাটা চলে যায়, এবং তাহলে আমি কি পাচ্ছি? -2 ই টু দি পাওয়ার π/2 c2 = 2, 2 কাটাকাটি চলে যায়,
তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার পাই বাই টু C2 ইকুয়াল টু 1। তাহলে C2 এর ভ্যালু আমরা কি পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার পাই বাই টু। আচ্ছা সি এর ভ্যালুটা আমরা ওইখানে লিখি। C2 এর ভ্যালু C1 কত পেয়েছি 0 এবং C2 কি পেলাম আমরা C2 পেলাম মাইনাস 1 ই টু দি পাওয়ার পাই বাই টু। আর এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। ঠিক আছে, আমরা C1 এর ভ্যালু পেলাম, C2 এর ভ্যালুও পেলাম। এটা যদি আমরা এই যে ইকুয়েশন 1 এটাতে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার অ্যান্সার পেয়ে যাব, ঠিক না? আচ্ছা চলো আমরা এটা বসিয়ে দিই। তাহলে আমি কি পাচ্ছি yt ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা টি, আলফার ভ্যালু ছিল 1, তাহলে পাচ্ছি এটা। C1 এর ভ্যালু কত? C1 এর ভ্যালু হচ্ছে 0, 0 হওয়ার কারণে এই টোটাল পোর্শনটা কিন্তু নাই হয়ে যাচ্ছে, ঠিক না? আমার C2 এর পোর্শনটাতে বসাতে হবে। C2 এর ভ্যালু কত পেয়েছি আমি মাইনাস ই টু দি পাওয়ার পাই বাই টু সাইন 2t, ঠিক না? হ্যাঁ, এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি না, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার t মাইনাস পাই বাই টু সাইন 2t। yt এর ভ্যালু এটা, সো দিস ইজ মাই আনসার। ঠিক আছে, তাহলে কিন্তু কমপ্লেক্স নাম্বারের জন্য কি আমরা বুঝে গেলাম না? কেস টুটা আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে আই গেস, ঠিক না? বলো ইজি না? সব কিন্তু সেম প্যাটার্নে, সেম প্যাটার্ন, জাস্ট ইকুয়েশনটা ডিফারেন্ট। ইকুয়েশনটা কিসের উপর ডিপেন্ড করছে? আমার এম এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। চলো আমরা এখন কেস 3টা দেখে ফেলি। কেস 3 এর কন্ডিশনটা চলো আমরা একবার একটু দেখে আসি। কেস 3 এর জন্য কি ছিল আমাদের? বলেছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। দ্যাট মিনস এরকম ফরম্যাটে যদি আসে তাহলে আমরা এম এর ভ্যালু, ঠিক আছে, জাস্ট এম এর ভ্যালু আমরা কি পাবো? ধরো ওই যে এম ইজ ইকুয়াল টু মাইনাস বি, ওই ইকুয়েশনটা সলভ করে আমরা যদি এম এর ভ্যালু এমন পাই যে এম রিয়াল এবং ইকুয়াল, মানে m1 এবং m2 এর ভ্যালু সেম, তখন হচ্ছে আমরা এই ইকুয়েশনটা ফেলবো। এটা কি? yt ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার mt প্লাস c2 t ই টু দি পাওয়ার mt। ওকে, চলো এখন আমরা এই রিলেটেড দুইটা ম্যাথ করি। আচ্ছা এটা হচ্ছে, এটা যখন আমরা সলভ করতে যাব তখন এটা আমরা কেস 3তে ফেলতে পারবো, ঠিক আছে? চলো আমরা দেখি তাহলে অক্সিলারি ইকুয়েশন। এখানে কি আসবে বলো তো? অক্সিলারি ইকুয়েশন আসবে এম স্কোয়ার মাইনাস এম প্লাস 0.25 ইকুয়াল টু 0। এখান থেকে আমি এম এর সলিউশন আনতে পারি। আমি কি পাবো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a এবং সি ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে কত পাচ্ছি? 1 প্লাস মাইনাস, এখানে এটা যদি আমি ক্যালকুলেটরে বসে তাহলে আমি কত পাচ্ছি? 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 0.25 কত আসে? 1। দ্যাট মিনস এই পোর্শনে কি চলে আসছে বলো তো? 0 চলে আসছে, 2। তাহলে কি আসে? 1 বাই 2। তার মানে কি এম এর জন্য কি আমি কেমন ভ্যালু পাচ্ছি? আমি এম এর জন্য আমি একটাই ভ্যালু পাচ্ছি। দ্যাট মিনস কি m1 ইকুয়াল টু m2, ঠিক না? মানে এম এর কিন্তু একটাই ভ্যালু। তাহলে আমরা কি বলতে পারি যে এটার জন্য ইকুয়েশনটা আমার কি আসবে? ওই যে থার্ড কেসের ইকুয়েশনটা কি ছিল? yt ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার mt প্লাস c2 t ই টু দি পাওয়ার mt, ইফ আই এম নট রং। লেটস চেক ইট আউট। এটাই কি ছিল? c1 ই টু দি পাওয়ার mt, c2 t ই টু দি পাওয়ার mt। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো তো হয়ে গেল না? এখন কি করতে হবে আমাদের? প্রত্যেকটা আগে যে আমরা ম্যাথগুলো করলাম প্রত্যেকটা ম্যাথের মধ্যে আমাদের এই যে এই দুইটা থেকে আমাদের c1 এন্ড c2 এর ভ্যালু বের করতে হবে। চলো তাহলে আমার যেহেতু y প্রাইমটা লাগবে, চলো আমরা y প্রাইমটা আগে বের করে ফেলি। y প্রাইম t কত আসে এখানে? দেখো c1 ই টু দি পাওয়ার mt। এর আগে চলো আমরা একটা কাজ করি, এখানে তো আমরা m এর ভ্যালু পেয়ে গিয়েছি, তাহলে এটা আমরা বসিয়ে দিই। m এর ভ্যালু কত পেয়েছি? হাফ t প্লাস c2 t ই টু দি পাওয়ার হাফ t। এখন চলো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি বলো তো? হাফ c1 ই টু দি পাওয়ার হাফ t প্লাস, এখানে দেখো তো c2 ইজ কনস্ট্যান্ট, বাট এখানে দেখো t এর দুইটা টার্ম না, দ্যাট মিনস এখানে আমাদের uv এর ফর্মুলা ফেলতে হবে, ঠিক না? তাহলে c2 নিলাম, তারপরে t কে আমরা কনস্ট্যান্ট রাখলাম ddx অফ v, তাহলে কত আসে? হাফ ই টু দি পাওয়ার হাফ t,
ঠিক না, প্লাস e টু দি পাওয়ার হাফ টি ddx অফ টি ইজ 1, তাহলে এটাই রয়ে গেল। তাহলে আমার কি থাকবে, হাফ c1 e টু দি পাওয়ার হাফ টি প্লাস c2 t বাই 2 e টু দি পাওয়ার, আচ্ছা এখানে হাফ টি না লিখে t বাই 2 লিখি, চলো আবার e টু দি পাওয়ার t বাই 2। ওকে, তাহলে কিন্তু আমরা ইকুয়েশন পেয়ে গেলাম। চলো এখন আমরা হচ্ছে কি এই কন্ডিশনটাতে ফেলি। কন্ডিশনটাতে ফেললে কি হবে, এখানে কি বলেছে, চলো অ্যাপ্লাইং কন্ডিশন কি পাবো, y0 ইকুয়াল টু 2। দ্যাট মিনস এই ইকুয়েশন উইচ ইজ মাই ইকুয়েশন 1, এখানে যদি আমি টি এর ভ্যালু 0 বসাই তখন আমি যে ইকুয়েশনটা পাবো দ্যাট ইজ ইকুয়াল টু 2। তাহলে চলো এখানে যদি আমি 0 বসাই তাহলে আমি কি পাচ্ছি, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত, 1। তাহলে এখান থেকে আমি কি পাবো, 1 c1। এন্ড এখান থেকে কি পাবো বলো তো, টি এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই তাহলে তো এই পুরাটা অংশই কিন্তু 0 হয়ে যাবে, ঠিক না, তাহলে আমি আর কিছু পাচ্ছি না, তাহলে c1 ইকুয়াল টু 2। আগেন আরেকটা কি কন্ডিশন বলেছে, y prime 0 equal to 1 by 3. That means এই যে ইকুয়েশনটা পেলাম এখানে t এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে আমি যে ইকুয়েশনটা পাবো that is equal to 1 by 3। চলো তাহলে এখানে বসিয়ে দিই t এর ভ্যালু। t এর ভ্যালু যদি আমি এখানে বসাই তাহলে আমি কত পাচ্ছি, e to the power 0, e to the power 0 এর ভ্যালু কত, 1, e to the power 0 এর ভ্যালু কত, 1। তাহলে আমি এখানে কি পাচ্ছি, হাফ c1 প্লাস c2। এখানে আসি, চলো এখানে আসলে কি পাবো, এখানে যদি 0 থাকে তাহলে 0 বাই 2 ইজ 0, 0 এর সাথে এনিথিং মাল্টিপ্লাইড ইজ 0, এই পোর্শনটা 0 চলে আসছে। আবার এখানে আসো, এখানে আসলে কি আসে, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত, 1। তার মানে c1 মাল্টিপ্লাইড বাই 1, তাহলে কত, c2। এখন c1 এর ভ্যালু কিন্তু আমরা আগেই পেয়েছিলাম, তাহলে c1 এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাই, হাফ মাল্টিপ্লাইড বাই 2 প্লাস c2 বাই দিস, তাহলে কত আসে, 1 আসে, ঠিক না। তাহলে 1 প্লাস c2 ইকুয়াল টু 1 বাই 3, ওর কি আসে, c2 ইকুয়াল টু 1 বাই 3 মাইনাস 1, তাহলে কত আসে, 3 1 বাই ইকুয়াল টু মাইনাস 2 বাই 3, ঠিক না। তাহলে আমরা কিন্তু c1 এর ভ্যালু পেলাম, c2 এর ভ্যালু কিন্তু পেয়ে গিয়েছি। এটা যদি আমরা এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা সলিউশন পেয়ে গেলাম। চলো তাহলে বসিয়ে দিই, yt ইকুয়াল টু c1 কত, c1 is 2 e to the power t by 2 প্লাস c2 কত পেয়েছি, মাইনাস, তাহলে মাইনাস 2 by 3 t e to the power t by 2। This is my answer and this is the solution to this differential equation. ওকে, বুঝে গিয়েছো, মজার না বলো ম্যাথগুলা, জাস্ট একটা কিন্তু ফরম্যাট, কিন্তু কেস 3টা এবং এম এর ভ্যালুটা ইভ্যালুয়েট করে তোমার দেখতে হবে যে কোন 3টা কেসের মধ্যে কোনটা অ্যাপ্লাই করতে হবে এবং কোন ইকুয়েশনটা তোমার ইউজ করতে হবে, ঠিক না, ভেরি ইজি কিন্তু। চলো আমরা আরেকটা ম্যাথ করি আজকে। এখানে দেখো তো এটা কি ফরম্যাটে দেওয়া আছে, এখানে দেওয়া আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার। আমরা কি জানি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এটার মানে কি বলো, এটার মানে কি ওয়াই ডাবল প্রাইম না। তারপর হচ্ছে ডি ওয়াই বাই ডিটি, এটার মানে কি বলো তো, ওয়াই প্রাইম না। এটা তো আমরা জানি, আমরা এতদিন ধরে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে জেনে আসছি অবভিয়াসলি। তাহলে এরকম ফরম্যাটেও যদি দেওয়া থাকে, চলো আমরা এটা আমাদের অতি পরিচিত যে ফরম্যাটটা সেটাতে নিয়ে চলে যাই। তাহলে কি আসবে বলো তো, ওয়াই ডাবল প্রাইম প্লাস 16 y প্রাইম প্লাস 64y ইকুয়াল টু 0, ঠিক না। তাহলে কিন্তু আমরা আমাদের পরিচিত ফর্মে পেয়ে গেলাম। চলো তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশনে নিয়ে চলে যাই। অক্সিলারি ইকুয়েশনে নিলে এটা আসছে m স্কোয়ার প্লাস 16m প্লাস 64 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি m এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমি পাচ্ছি b প্লাস মাইনাস রুট ওভার মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এই ভিতরের অংশটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি কি পাই একটু দেখি, 16 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 64, আই গেট 0। দ্যাট মিনস আমি কি পাচ্ছি, নেগেটিভ 16 প্লাস মাইনাস রুট ওভার 0 বাই 2। তার মানে কি পাচ্ছি আমি, নেগেটিভ 16 বাই 2 উইচ ইজ নেগেটিভ 8। দ্যাট মিনস এম এর কয়টা ভ্যালু পাচ্ছি আমি, একটা। দ্যাট মিনস আমি কোন ইকুয়েশনটাতে ফেলবো, রিমেম্বার yt is equal to c1 e to the power mt plus c2 t e to the power mt, ঠিক না। ইয়েস, তাহলে চলো আমরা যেহেতু m এর ভ্যালু পেয়ে গিয়েছি, m এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই, কত আসবে, c1 e to the power minus 80 plus c2 t e to the power minus 80।
আগেন এখানে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, কন্ডিশনের জন্য উই নিড ওয়াই প্রাইম 0। এটা হলে তাহলে আমি এখানে কি ফেলবো, কি করবো, আমি এখন ওয়াই প্রাইম টিটা বের করি। ওয়াই প্রাইম টি বের করলে আই এম গেটিং আগেন কি পাচ্ছি এখান থেকে -8 c1 e টু দি পাওয়ার -8t, এবং এই পোর্শনটা আগেন এখানে হচ্ছে গিয়ে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে টি দুই জায়গাতেই আছে, তাহলে আমরা এখানে কি করব, u v এর ফর্মুলা ফেলবো। তাহলে u ddx অফ v করলে কত আসে, -8 e টু দি পাওয়ার -8t প্লাস আবার v ddx অফ u করলে কত আসে, t এর ডিফারেন্সিয়েশন ইজ 1, তাহলে এটাই থাকে। তাহলে এটা একটু আমরা সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে আমরা কি পাচ্ছি, this প্লাস c2 -8t e টু দি পাওয়ার -8t প্লাস e টু দি পাওয়ার -8t। ফান ফ্যাক্ট, আমি এখানে যে 8t বলছি, ডাজন্ট ইট সাউন্ড লাইক 80, ঠিক না? ফান। আচ্ছা, তাহলে চলো আমরা কিন্তু আমাদের ফরম্যাটটা পেয়ে গেলাম, ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে c1 এন্ড c2 বের করতে হবে, কারেক্ট? তাহলে আমরা এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি। চলো তাহলে এখানেই লিখি অ্যাপ্লাইং কন্ডিশন। ওকে, তাহলে ফার্স্টে কি বলেছে, y0 ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস এই যে আমার ইকুয়েশন, লেট ইট বি ইকুয়েশন 1। ইকুয়েশন 1-এ আমি যখন এই যে টি এর ভ্যালু যখন 0 প্লাগ ইন করবো, তখন আমি যে ইকুয়েশনটা পাবো দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে চলো তো 0 প্লাগ ইন করলে কি কি পাই দেখি, c1 e টু দি পাওয়ার -8 মাল্টিপ্লাইড বাই 0, দ্যাট মিনস e টু দি পাওয়ার কি আসে আমার, e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত, 1, দ্যাট মিনস c1 মাল্টিপ্লাইড বাই 1, দ্যাট মিনস এই পোর্শন থেকে আমি পাচ্ছি c1 প্লাস c2 মাল্টিপ্লাইড বাই t, টি এর ভ্যালু কত, 0 যদি এখানে বসিয়ে দিই, তাহলে তো এই পুরো অংশটাই 0 চলে আসছে, দ্যাট মিনস ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। তাহলে আমার কি চলে আসে, c1 ইজ ইকুয়াল টু 1, ঠিক না? তাহলে আমার আরেকটা কন্ডিশন বাকি, সেটা কি, y প্রাইম 0 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এই ইকুয়েশনটাতে আমি যদি টি এর ভ্যালু 0 বসাই, তাহলে আমি যে ইকুয়েশনটা পাবো দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে চলো বসাই। আগেন এখানে যদি আমি টি এর ভ্যালু 0 বসাই, তাহলে এই পোর্শনটা 1 হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এখান থেকে আমি কি পাচ্ছি, -8 c1 প্লাস c2, হ্যাঁ c2 তো কনস্ট্যান্ট, এটা এখানেই থাকবে। তারপরে আমি কি পাচ্ছি, টি এর ভ্যালু যদি 0 বসে, তাহলে এই পোর্শনটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, কারেক্ট? আবার টি এর ভ্যালু যদি 0 বসে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 1, বিকজ e টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 1 মাল্টিপ্লাইড বাই c1, দ্যাট মিনস 1 মাল্টিপ্লাইড বাই c2 ইজ ইকুয়াল টু c2 ইকুয়াল টু 0। আবার আগের থেকে আমি কি জানি, c1 এর ভ্যালু কিন্তু আমি জানি দ্যাট ইজ 1। তাহলে এখানে কি আসছে, -8 1 প্লাস c2 ইকুয়াল টু 0, -8 প্লাস c2 ইকুয়াল টু 0, দ্যাট মিনস c2 ইজ ইকুয়াল টু 8। ওকে, তার মানে কি আমি কিন্তু c1 এন্ড c2 দুইটারই ভ্যালু পেয়ে গিয়েছি। তাহলে এটা যদি আমি আমার এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। চলো বসিয়ে দিই, c1 এর ভ্যালু কত, 1 লিখতে হবে না, তাহলে কি লিখতে হবে, e টু দি পাওয়ার -8t প্লাস c2 কত পেয়েছি, 8t e টু দি পাওয়ার -8t। আনসার, দিস ইজ মাই সলিউশন টু দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের যদি একটা জিনিস আমি বলতে চাই, ধরো এখানে যদি এই প্রবলেমটাতে আমি তোমাদেরকে বললাম যেটা এই ফরম্যাটে আছে, যে y ডাবল প্রাইম প্লাস 64y ইকুয়াল টু 0, এটাকে তোমরা এই অক্সিলারি ইকুয়েশনে কিভাবে নিবা বলো তো? ফার্স্টে কি দেখতে হবে আমাদের, y ডাবল প্রাইমের সহগ দেখতে হয়, তারপর y প্রাইমের সহগ দেখতে হয় এবং y এর সহগ দেখতে হয়। এখন y ডাবল প্রাইমের সহগ এখানে কত বলো তো, 1। তাহলে অক্সিলারি ইকুয়েশনে আমি কি পাবো, এখানে m স্কোয়ার, ঠিক না? তারপর আমার কি লিখতে হয় বলো তো, যে আমার m লিখতে হয়, মানে m এর পোর্শনটা লিখতে হয় উইচ ইজ কানেক্টেড টু y প্রাইম, কিন্তু এখানে তো আমার y প্রাইম নাই, দ্যাট মিনস আমার এই পোর্শনটা আসবেই না, ইউ ক্যান কনসিডার ইট 0। হ্যাঁ, তারপরে কি আসবে, তারপর আমার এই y এর সাথে যে সহগ আছে সেটাকে লিখতে হয়, যেটাকে আমরা c ধরে নেই, ঠিক না? তাহলে এখানে কি আসবে, 64 ইকুয়াল টু 0, দ্যাট মিনস তোমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, m স্কোয়ার প্লাস 64 ইকুয়াল টু 0। সামটাইমস এই টাইপের প্রবলেমও কিন্তু চলে আসে, ঠিক আছে? তাহলে তোমাদের আর কি ইকুয়েশন থেকে অক্সিলারি ইকুয়েশনটা ফর্ম করতে পারলেই হবে। ওকে, তাহলে আজকে কিন্তু আমরা অনেকগুলো প্রবলেম করলাম, অ্যান্ড আশা করি তোমরা বুঝে গিয়েছো যে সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি, হোমোজিনিয়াস কেন, কোনটা নন হোমোজিনিয়াস কোনটা। আজকে আমরা হোমোজিনিয়াস শিখেছি, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে আমরা নন হোমোজিনিয়াসও শিখবো আশা করছি। তারপর আমরা কি শিখলাম, যে এটা কিভাবে সলভ করতে হয়, সলভ করার স্টেপগুলো কোনটা, কোনটা কিভাবে কি করতে হয়, সবই কিন্তু আমরা শিখলাম, ঠিক না?
আচ্ছা, আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেম নিয়ে এসেছি। প্রত্যেকটাই সেম এবং প্রত্যেকটা আমি ক্লাসে যে প্রবলেমগুলো সলভ করিয়েছি সেগুলোর আদলেই দেয়া। ওকে, এই যে দেখো প্রত্যেকটাতে হয়তো কোনোটার ক্ষেত্রে তোমাকে জাস্ট জেনারেল ইকুয়েশন বের করতে বলেছে, কোনোটাতে হয়তো কন্ডিশন দিয়ে দিয়েছে, বলেছে একদম ফাইনাল যে ইকুয়েশন মানে C1 C2 এর ভ্যালু সহ ইকুয়েশন সেগুলো বের করতে। ঠিক আছে, তারপরে এই যে দেখো এই মাত্র আমি একটা তোমাদের এক্সাম্পল দেখালাম না যে যদি ওয়াই প্রাইম না থাকে তখন কিভাবে হবে, তখন হচ্ছে কি ইকুয়েশনটা এই যে এরকম টাইপের থাকতে পারে। তো আমি বলবো যে তোমরা ট্রাই করবে প্রত্যেকটা প্র্যাকটিস প্রবলেমের সলিউশন বের করে ফেলতে, নিজে প্র্যাকটিস করতে, তাহলে কি হবে তোমরা এতক্ষণ যে ক্লাস করলা সেখান থেকে তোমরা একটা বেস্ট আউটকাম পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো এবং বুঝতে কোনো প্রবলেম হয়নি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিও। এবং ক্লাসের স্লাইডটা তোমরা হচ্ছে গিয়ে আমাদের ইএলএমএস এ পেয়ে যাবে। ইএলএমএস এবং আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডু জয়েন আওয়ার গ্রুপ অ্যান্ড জয়েন আওয়ার পেজ, বিকজ তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপেও তোমরা পোস্ট করতে পারো। পোস্ট করলে আমরা সহ আমাদের যত মেম্বার্স আছে সবাই কিন্তু বেশ অ্যাক্টিভ, সবাই তোমার প্রবলেমের সলিউশন দিতে ট্রাই করবে। আশা করছি তোমরা আজকে ক্লাসটি এনজয় করেছো, আমিও তোমাদের ক্লাস নিতে বেশ এনজয় করেছি। তো নেক্সট কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, ততদিন পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।